আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এর আগে রিগ্রেশন অ্যানালাইসিস করছি, ওএলএস ডিরাইভেশন করছি, ব্লু প্রমাণ করছি, কিন্তু সেটা দুইটা ভেরিয়েবলের জন্য, টু ভেরিয়েবল কেস, অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল। কিন্তু যদি এখানে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, অর্থাৎ মাল্টিভেরিয়েট রিগ্রেশন অ্যানালাইসিস করতে হয়, তখন কিন্তু আমরা আর ওইভাবে করতে পারবো না। কারণ আমরা এতদিন করছি কি, আমরা এতদিন করছি হচ্ছে এই যে মাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল। যদি কিন্তু এখন সাধারণত আমাদের কি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে না, অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। যেমন ধরেন আমি একটা কাজ করতে চাই, যেমন আমি দেখতে চাই ইনকাম বা কনজাম্পশন। কনজাম্পশন কিসের উপর নির্ভর করে? কনজাম্পশনকে যদি আমি ওয়াই ধরি, কনজাম্পশন কিসের উপর নির্ভর করবে? প্রথমত x1 ধরি আমি ইনকাম, প্লাস x2 হচ্ছে কনজাম্পশন। আর কিসের উপর নির্ভর করতে পারে? কনজাম্পশন নির্ভর করতে পারে তার ওয়েলথের উপর, ইনকামের উপর প্লাস ওয়েলথের উপর, অর্থাৎ তার সম্পত্তি কি পরিমাণ আছে। ইনকাম হচ্ছে তার মাসিক আয় কত বা বাৎসরিক আয় কত, আর ওয়েলথ হচ্ছে তার স্থায়ী সম্পদ কতটুকু আছে, তার উপরেও তার কনজাম্পশন নির্ভর করতে পারে। তারপর তার ফ্যামিলি সাইজের উপর তার কনজাম্পশন ডিপেন্ড করতে পারে, তার বাবার ইনকামের উপর তার কনজাম্পশন নির্ভর করতে পারে। তাহলে ফ্যামিলি ইনকাম আরো অনেক ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করতে পারে। তাহলে আমরা একই সাথে কনজাম্পশনটাকে রিগ্রেস করতে পারি কিসের সাপেক্ষে? ইনকামের সাপেক্ষে, ফ্যামিলি সাইজের সাপেক্ষে, ওয়েলথের সাপেক্ষে, ফ্যামিলি ইনকামের সাপেক্ষে। কারণ হচ্ছে ওইসব ভেরিয়েবলের উপরেও কনজাম্পশন অনেকাংশে নির্ভর করে। তো আমরা সাধারণত আসলে বাস্তবিক অর্থে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর রিগ্রেস করি না। আসলে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়ে রিগ্রেস করি না, অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেওয়াই আমরা আমাদের রিগ্রেস করতে হয়। তো আমরা তো এর আগে হচ্ছে যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে তাহলে কিভাবে ওএলএস ডিরাইভ করতে হবে এবং ওএলএস এর ক্যারেক্টারিস্টিক্স, অ্যাজাম্পশন গুলো আমরা দেখছি। এখন আমরা দেখবো হচ্ছে মাল্টি ভেরিয়েবল কেস, অর্থাৎ একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি থাকে তাইলে আমাদের অ্যানালাইসিসটা কিরকম হবে। এখন যেহেতু এখানে মাল্টি ভেরিয়েবল আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে, তাহলে আমাদেরকে একটা উপায় বের করতে হবে যেন আমি সহজে এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, তো আমরা ধরতেছি আমার কাছে n সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। তাহলে আমরা হচ্ছে মাল্টি ভেরিয়েবল রিগ্রেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা সেটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে নিই। আমাদের যে মডেল আছে, ইকোনোমেট্রিক মডেলটাকে আমরা কোন ফরম্যাটে নেই? ম্যাট্রিক্স ফরম্যাটে নেই, যেন আমাদের অ্যানালাইসিস করা সহজ হয়। কারণ হচ্ছে আমার অনেক ভেরিয়েবল হয়ে যায় এবং অনেকগুলো অবজারভেশন। আচ্ছা, আমরা দেখি আমরা কিভাবে, আমরা এখন দেখছি হচ্ছে আমাদের ইকোনোমেট্রিক মডেলটাকে কিভাবে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে রূপান্তর করি। এবং আজকে আমরা ওএলএস করব ম্যাট্রিক্স ফরম্যাটে, অর্থাৎ মাল্টি ভেরিয়েবল রিগ্রেশন যদি করতে হয় তাহলে আমাদের ওএলএস ডিরাইভ করতে হবে ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে। ধরেন এই হচ্ছে আমার মডেল, এখানে k-তম ভেরিয়েবল আছে, k সংখ্যক ভেরিয়েবল আছে এবং সাথে আমার এরর টার্ম আছে। এখন এটা কি? এটা হচ্ছে একটা অবজারভেশনের জন্য আমি এই মডেলটা লিখছি। অর্থাৎ ধরেন আমি এরকম দেখেন, এখানে আমি কি লিখছি? y1, সব জায়গাতেই 1। এখানে হচ্ছে দেখেন y1 অর্থাৎ প্রথম অবজারভেশন, x1 এর পরে দেখেন 1 আছে, অর্থাৎ এটাও প্রথম, মানে এইটা হচ্ছে প্রথম অবজারভেশনের জন্য। অর্থাৎ আর
এটা হচ্ছে সেকেন্ড অবজারভেশন। অর্থাৎ আমি তো এই মডেল ডিরাইভ করছি, এইসব কি ভেরিয়েবল গুলার ডাটা আমি নিব, তাহলে যতগুলো অবজারভেশনের জন্য নিব প্রত্যেক অবজারভেশনের জন্য একটা ইকুয়েশন পাবো না। তো এটা হচ্ছে ফার্স্ট অবজারভেশন, এটা হচ্ছে সেকেন্ড অবজারভেশন, এরকম আমি। আচ্ছা, তো আমরা হচ্ছে এরকম এনতম অবজারভেশন নেব। আচ্ছা, তাহলে আমরা দেখতে পারতেছি কি আমাদের কে সংখ্যক ভেরিয়েবল আছে, অনেকগুলা ভেরিয়েবল, এবং আমরা কি করছি অনেকগুলো অবজারভেশন নিয়েছি। এখন এই অবজারভেশনের সংখ্যা অবশ্যই ভেরিয়েবলের চেয়ে বেশি হইতে হবে। অর্থাৎ ধরেন আমি 10টা ভেরিয়েবল নিয়ে কাজ করছি, মানে আমার এখানে 10টা ভেরিয়েবল আছে, তাহলে আমাকে ওএলএস এর মান বের করার জন্য অবশ্যই 10টার বেশি অবজারভেশন নিতে হবে। যদি এটা কনজাম্পশনের ইকুয়েশন হয়, কনজাম্পশন আমি বের করতে চাইতেছি কনজাম্পশন, তাহলে আমার অবশ্যই কি করতে হবে, যদি আমি কনজাম্পশন ইজ এ ফাংশন অফ 10 ভেরিয়েবল লিখি, 10টা ভেরিয়েবলের একটা ফাংশন, আমাকে অবশ্যই অন্ততপক্ষে 11 জনের কাছ থেকে ডাটা কালেক্ট করতে হবে। তো আমার প্রথম জনের ডাটা যে কালেক্ট করছি সেটা হচ্ছে এইটা, সেকেন্ড জনের এইটা, তার এরকম এনতম জনের কাছ থেকে আমরা কি করব, ডাটা কালেক্ট করব। তাহলে আমরা এখন কি করব, এই যে এই ইকুয়েশন গুলাকে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে নিব, ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে নিব, আমরা দেখি নেই। তো এখন আমরা এইটাকে কি করব, ম্যাট্রিক্স ফরম্যাটে লিখব, ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে যাব। যেমন এইখানে কি আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো আছে, তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে আমি একটা ম্যাট্রিক্সে লিখতে পারি। আপ টু yn পর্যন্ত n বাই 1 ডাইমেনশনের একটা ম্যাট্রিক্স, অর্থাৎ এটা n তম রো আছে, একটা কলাম, মানে একটা কলাম ভেক্টর ইকুয়াল। এখন আমরা কি করব, এখানে প্যারামিটার আছে এবং ভেরিয়েবল গুলো আছে, আমাদের কাজ হচ্ছে ভেরিয়েবল এবং প্যারামিটার গুলোকে আলাদা করা, কারণ হচ্ছে আমাদের প্যারামিটার গুলো এস্টিমেট করা লাগে। তো আমরা ভেরিয়েবল গুলোকে আলাদা করব, প্যারামিটার গুলোকে আলাদা করব, দুইটা ভেরিয়েবল গুলো নিয়ে একটা ম্যাট্রিক্স এবং প্যারামিটার গুলো নিয়ে আরেকটা ম্যাট্রিক্স। অর্থাৎ ভেরিয়েবল কি, এক্স গুলো হচ্ছে ভেরিয়েবল আর প্যারামিটার হচ্ছে বিটা গুলো। তো বিটা গুলোকে আমি একটা ম্যাট্রিক্সে লিখবো আর এক্স গুলোকে একটা ম্যাট্রিক্সে লিখবো। তখন আমি ভেরিয়েবল গুলোকে আলাদা করি। তো দেখেন আমার এখানে ভেরিয়েবল বিটা নটে ভেরিয়েবল আছে, এক্স আছে নাই, কিন্তু এখানে তো আমার লিখতে হবে, মানে এখানে আলটিমেটলি ভেরিয়েবল হচ্ছে 1। অর্থাৎ আমি এটাকে যদি স্প্লিট করি, বিটাকে যদি আলাদা করে ফেলি, তাহলে এখানে কি থাকবে, 1 থাকবে, এখানে 1, এখানে 1, প্রত্যেক জায়গাতেই এক্স এর মান এখানে 1 আছে, যার কারণে এটা বিটা নট শুধু বিটা নটই থাকছে। তাইলে আমরা এখানে 1 লিখতে পারি, এটার জায়গায় 1, বিটা নটের জায়গায় 1, কারণ আমি বিটা নট সরাই নিব, অন্য জায়গায় নিয়ে নিব, যেহেতু আমি অন্য জায়গায় নিয়ে নিব, তাহলে এখানে 1 থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে এইখানে আছে কি x11, অর্থাৎ ফার্স্ট ভেরিয়েবল ফার্স্ট অবজারভেশন। তারপর হচ্ছে x21 সেকেন্ড ভেরিয়েবল ফার্স্ট অবজারভেশনে, x31 থার্ড ভেরিয়েবল ফার্স্ট অবজারভেশনের, এরকম xk1 কে সংখ্যক ভেরিয়েবল, সবগুলো হচ্ছে ফার্স্ট অবজারভেশন। আর এইটা তারপর হচ্ছে আমার কি হবে, x12 x22 x32 আপ টু xk2, এরকম আমার হচ্ছে x1n x2n x3n আপ টু xkn। তাহলে আমি এইটা একটা ম্যাট্রিক্স লিখতে পারি, n বাই k প্লাস 1 ম্যাট্রিক্স। এখন দেখেন এখানে k প্লাস 1 কেন লিখছি, এখানে আমার ভেরিয়েবল কয়টা আছে, ভেরিয়েবল দেখেন 1 থেকে শুরু করে k সংখ্যক আছে, 1 থেকে শুরু করে k সংখ্যক আছে, কিন্তু এইটা তো বাকি, আর তাহলে এই জায়গা পর্যন্ত হচ্ছে k, 1 থেকে k পর্যন্ত, আর একটা আমার এক্সট্রা কলাম আছে না, এই 1 এর কলামটা, সেই জন্য হচ্ছে k প্লাস 1। তো অনেক বইয়ে দেখবেন আপনারা n বাই k লেখা আছে, অর্থাৎ n বাই k তম ম্যাট্রিক্স। তো সেখানে আসলে তারা বিটা নট লিখে নাই, ইন্টারসেপ্ট লিখে নাই, জাস্ট বিটা 1 x1 থেকে শুরু করছে, অথবা
তারা কি করছে, অনেক বইয়ে এই যে x2 থেকে শুরু করছে, আমি তো x1 লিখছি, x2 থেকে শুরু করছে, তাহলে x2 হইলে আমার হচ্ছে কি, এটাকে 1 ধরলে এটা 2, এটা 3, এটা 4, তখন শুধু k পর্যন্ত থাকে। এখন আমরা প্যারামিটার গুলা লিখবো। প্যারামিটার কি কি আছে, বিটা নট, বিটা 1, বিটা 2 আপ টু বিটা k পর্যন্ত, প্লাস আমার এরর টার্ম n পর্যন্ত। এখন আমরা দেখি আমরা যে এইভাবে লিখলাম এইটার এটা সেম কিনা। আমি যদি এটাকে সলভ করি তাহলে এটা পাই কিনা দেখেন। এটা তো আমি ম্যাট্রিক্স ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে তো এটা লিখলাম, এটা তো সমস্যা নাই। এখন কথা হচ্ছে এই যে x ম্যাট্রিক্স এবং বিটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে বিটা ম্যাট্রিক্সটা হচ্ছে k প্লাস 1/1 ডাইমেনশন, আর এটা হচ্ছে n/1 ডাইমেনশন। এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমি এটা পাই কিনা দেখেন। আমরা মাল্টিপ্লিকেশন করে দেখি এটাই পাবো। আমাদের ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কি, ফার্স্ট রো ফার্স্ট কলাম। তাহলে ফার্স্ট রো কি আছে, ফার্স্ট রো হচ্ছে 1, এখানে ফার্স্ট কলামে কি আছে, বিটা নট, বিটা নট, তারপর হচ্ছে x11 বিটা 1, বিটা 1 x11, তারপর x21 বিটা 2, বিটা 2 x21, তারপর x31 বিটা 3। তাহলে আমি দেখতেছি এইটাই পাইতেছি, এবং xk1 বিটা k, বিটা k xk1 পাইলাম। তারপরে সেকেন্ড রো ফার্স্ট কলাম, এখানে তো কলাম তো একটাই, আর তো কলাম নাই। তাহলে আমার কি হইতেছে যে 1 ইনটু বিটা নট সমান বিটা নট, x12 ইনটু বিটা 1, বিটা 1 x12, x22 ইনটু বিটা 2, x2 বিটা 2 x22, তাই এইটাই পাইতেছি। তারপরে আলটিমেটলি আমার এটা পাওয়ার পর যোগ দিলাম আমার এই এরর ম্যাট্রিক্সটা। তো এটা তো যেহেতু ডাইমেনশন সেম, এইখানে এটা কি ডাইমেনশন আছে n/k প্লাস 1, আর এটা আছে k প্লাস 1 ইনটু 1/1 ম্যাট্রিক্স। তাহলে এই দুইটা মাল্টিপ্লিকেশন করলে আমরা কি পাবো, n/1, এই যে এখানে k প্লাস 1 k প্লাস 1, তাহলে মাল্টিপ্লাই করা যাইতেছে এবং আলটিমেটলি আমি পাবো n/1 তম ম্যাট্রিক্স বাই ডাইমেনশনাল ম্যাট্রিক্স, এখানে সেম ডাইমেনশন যোগ করা যায়, আলটিমেটলি আমি এটা পাইতেছি। তো আমরা কি করতে পারি, মাল্টিভেরিয়েবল রিগ্রেশন অ্যানালাইসিসে আমার যখন অনেকগুলো ভেরিয়েবল থাকবে তখন সেটাকে আমরা কি করতে পারি, ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতে পারি। কারণ এটাকে আমরা সহজভাবে যে এইটারে আমরা এইভাবে লিখতে পারি, y is equal x বিটা প্লাস u, যেখানে প্রত্যেকটা একটা ম্যাট্রিক্স, y মানে হচ্ছে এই ম্যাট্রিক্স, x হচ্ছে এই ম্যাট্রিক্স, বিটা হচ্ছে এই ম্যাট্রিক্স, আর ইউ হচ্ছে এই ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে ম্যাট্রিক্স ফরম্যাটে আমরা এইভাবে লিখি y is equal x বিটা প্লাস u, যেখানে প্রত্যেকটা একটা ম্যাট্রিক্স। তো আমরা দেখলাম কি আমাদের ম্যাট্রিক্স ফরম্যাটে আমাদের ইকোনোমেট্রিক মডেল এটা হচ্ছে আমার পপুলেশন রিগ্রেশন ফাংশন। তো আমরা এখান থেকে যদি পিআরএফ, তো আমরা যদি স্যাম্পল রিগ্রেশন ফাংশন লিখি, কারণ হচ্ছে আমরা পপুলেশন নিয়ে কাজ করতে পারি না, পপুলেশনের সব ডাটা কালেক্ট করা আমাদের সম্ভব না, আমরা কি করি, স্যাম্পল নিয়ে কাজ করি। তো স্যাম্পল রিগ্রেশন ফাংশন কি হবে, x বিটা হ্যাট প্লাস ইউ হ্যাট, আমরা জানি এটা হচ্ছে আমাদের টু ভেরিয়েবল রিগ্রেশন মডেলের মধ্যে সেম। আমরা ওই সময় আমরা ওইখানে পপুলেশন রিগ্রেশন ফাংশন কি এবং স্যাম্পল রিগ্রেশন ফাংশন কি এটা বুঝাইছিলাম। কারো যদি অসুবিধা হয় তাহলে ওই প্লে লিস্টে গিয়ে ইকোনোমেট্রিক্সের ওই ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, তাইলে এটা হচ্ছে আমার স্যাম্পল রিগ্রেশন ফাংশন। আর এস্টিমেটেড y হ্যাট সমান কি, x বিটা হ্যাট, y হ্যাট সমান x বিটা হ্যাট, কারণ এস্টিমেট করলে আর আমার এররটা থাকবে না। তো আমাদের ওএলএস এর কাজ কি, আমাদের ওএলএস এর কাজ হচ্ছে এই যে এস্টিমেটেড y হ্যাট সেটাকে মিনিমাম করা, সেটার স্কয়ারটাকে মিনিমাম করা, অর্ডিনারি লিস্ট স্কয়ার, অর্থাৎ এই যে এররের স্কয়ারটারে কি করা, মিনিমাম করা। তাহলে আমরা এখন তাহলে আমরা কি করতে পারি, এই জায়গা থেকে
ওয়াই হ্যাটটা বার করতে পারি। ওয়াই হ্যাটটা বার করে তখন কি করবো, এটাকে আমরা মিনিমাল ভ্যালুটা বার করব। তাহলে ওয়াই হ্যাট সমান কি, ওয়াই হ্যাট সমান আমরা জানি হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই হ্যাট, সরি ইউ হ্যাট সমান কি, ওয়াই মাইনাস ওয়াই হ্যাট। ইউ হ্যাট হচ্ছে এরর, অর্থাৎ আমার অ্যাকচুয়াল ভ্যালুর চেয়ে আমার এস্টিমেটেড ভ্যালুর যে ডিফারেন্স সেটাই হচ্ছে এরর। তো আমরা যদি কি করি, এটা তো হচ্ছে ওয়াই হ্যাট এরর, তো আমরা কি এররকে মিনিমাইজ করি না, আমরা হচ্ছে এররের স্কয়ারকে মিনিমাইজ করি। কারণ কি, কারণ এররকে মিনিমাইজ করলে এরর তো প্লাস মাইনাস উভয়ই আছে, তখন হচ্ছে প্লাস মাইনাস কাটাকাটি গিয়ে দেখা যাবে এররটা আসলে অনেক বেশি ছিল, কিন্তু প্লাস মাইনাসে সামেশন করার পর সেটা কম চলে আসছে। আর যদি আমরা স্কয়ার নেই তাহলে সেই সমস্যাটা হবে না। এগুলো আমরা বুঝাইছিলাম আমাদের 2 ভেরিয়েবলের ক্ষেত্রে, ওই ভিডিও দেখলেই বোঝা যাবে। তো আমরা কি করব, ওয়াই হ্যাটের স্কয়ার নিব। এখন আমরা এই ওয়াই হ্যাটটা কি ফরম্যাটে আছে, ম্যাট্রিক্স ফরম্যাটে আছে। তো ম্যাট্রিক্স ফরম্যাটে স্কয়ার কিভাবে নেই, ম্যাট্রিক্স ফরম্যাটে আমরা হচ্ছে স্কয়ার নেই দুইবার গুণ করে, অর্থাৎ আমি যদি এ স্কয়ার লিখতে চাই, এ স্কয়ারটাকে আমরা এ প্রাইম এ লিখতে পারি। কারণ প্রাইম নিব কেন, কারণ ডাইমেনশন যদি না মিলে, ডাইমেনশন মিলানোর জন্য আমরা কি করি, প্রাইমের সাথে গুণ করি। তাহলে ওয়াই হ্যাট স্কয়ার মানে কি, ওয়াই হ্যাট প্রাইম ওয়াই হ্যাট, ওয়াই হ্যাট প্রাইম ওয়াই হ্যাট মানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই বার হ্যাট ইন্টু ইউ হ্যাট সমান হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই হ্যাট। তাহলে এখন আমরা কি করতে পারি, ওয়াই হ্যাটের ভ্যালুটা বসাইতে পারি। ওয়াই মাইনাস ওয়াই হ্যাট সমান কি, এক্স বিটা হ্যাট, এক্স বিটা হ্যাট প্রাইম ওয়াই মাইনাস এক্স বিটা হ্যাট। আমরা যদি মাল্টিপ্লিকেশন করি, প্রথম হচ্ছে এই ওয়াই এবং এই ওয়াই মাল্টিপ্লাই করবো, তাহলে ওয়াই এর উপর কি আছে, হ্যাট আছে, তাহলে ওয়াই হ্যাট ওয়াই, তারপর হচ্ছে মাইনাস ওয়াই হ্যাট এক্স বিটা, ওয়াই হ্যাট এক্স বিটা হ্যাট, তারপর হচ্ছে মাইনাস এইটা দ্বারা এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে এইটার উপরে কি আছে, ট্রান্সপোজ আছে বা প্রাইম আছে, তাহলে এটা কি হবে, উল্টে যাবে না, বিটা হ্যাট প্রাইম এক্স প্রাইম। মানে হচ্ছে হোল প্রাইম থাকলে পরেরটা আগে হয়, আগেরটা পরে হয়, ইন্টু ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, বিটা এটা আগে চল, বিটা হ্যাট এক্স, বিটা হ্যাট প্রাইম এক্স প্রাইম এক্স বিটা হ্যাট। মাল্টিপ্লিকেশন বুঝতে পারছি, আমি আবার বলতেছি, এই আমরা কি করতেছি, এটা দ্বারা এটাকে মাল্টিপ্লাই করতেছি, তাহলে ওয়াই হ্যাট ওয়াই, ওয়াই এর উপর হ্যাট আছে, তাইলে আমরা ওয়াই প্রাইম ওয়াই, কারণ ওয়াই এর উপর হোল প্রাইম আছে, সুতরাং ওয়াই প্রাইম ওয়াই, তারপর হচ্ছে ওয়াই প্রাইম এক্স বিটা হ্যাট, তারপর মাইনাস এইটা দ্বারা এটাকে মাল্টিপ্লাই করবো, তো এইটার উপর তো ট্রান্সপোজ আছে, তো ট্রান্সপোজ করলে কি হবে, এটা উল্টে যাবে, বিটা হ্যাটটা আগে চলে আসবে, এক্সটা পরে চলে যাবে। তাহলে হচ্ছে আমরা দেখলাম যে বিটা হ্যাট প্রাইম এক্স প্রাইম ওয়াই। আচ্ছা, এখন আমরা দেখি ওয়াই হ্যাট ওয়াই, ওয়াই প্রাইম ওয়াই মাইনাস, এখানে একটা জিনিস দেখি, এখানে কি আছে, ওয়াই প্রাইম এক্স বিটা হ্যাট এবং বিটা হ্যাট প্রাইম এক্স প্রাইম ওয়াই, দুইটা আসলে সেম জিনিস। কিভাবে সেম জিনিস, আচ্ছা এটাকে ট্রান্সপোজ করলেই আসলে এটা পাওয়া যায়। এটাকে যদি ট্রান্সপোজ করি তাহলে বিটা হ্যাট প্রাইম, তারপরে এক্স প্রাইম, তারপর ওয়াই ডাবল প্রাইম, প্রাইম ডাবল প্রাইমে চলে যাবে, তাহলে দেখা যাচ্ছে এইটা ট্রান্সপোজটাই হচ্ছে এইটা। তাহলে এখন বলতে পারেন একটা ট্রান্সপোজ আর একটা, তাহলে তো দুইটা সেম হইল না। কিন্তু যদি আমি একটা স্কেলারের ট্রান্সপোজ নেই, 25 ট্রান্সপোজ তো 25, তাহলে এইটা যদি একটা স্কেলার ভ্যালু হয়, একটা যদি স্কেলার হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে এইটার এবং এইটা সেম। এইটা আসলে একটা স্কেলার। কিভাবে স্কেলার, কারণ হচ্ছে আমরা দেখছি কি আমাদের ওয়াই কি ছিল, n বাই 1 ডাইমেনশনাল ম্যাট্রিক্স, তারপরে আমার এক্স ছিল k প্লাস 1 ডাইমেনশনাল ম্যাট্রিক্স,
এবং বিটা ছিল আমার, বিটা হ্যাটটা ছিল আমার কে বাই কে প্লাস 1 বাই 1 ডাইমেনশনাল ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখতেছি ওয়াই হ্যাট, সরি ওয়াই প্রাইম, ওয়াই প্রাইমটা কি হবে, যেহেতু এটা n বাই 1 ম্যাট্রিক্স ছিল ওয়াই, তাহলে ওয়াই প্রাইমটা হবে 1 বাই n, x টা হচ্ছে n বাই k প্লাস 1, তারপরে বিটা হ্যাটটা হচ্ছে k প্লাস 1 বাই 1 ডাইমেনশনাল ম্যাট্রিক্স। তাহলে দেখতে পারতেছি আমাদের প্রথমে 1 আছে, পরে 1 আছে, তাহলে এটা কি 1 বাই 1 ডাইমেনশনাল ম্যাট্রিক্স হয়ে যাবে এইটা বা এটা যে কোনোটাই। তাহলে 1 বাই 1 মানে কি স্কেলার, তাহলে এটা ট্রান্সপোজ নিলে সেম জিনিসটাই আসতেছে, অর্থাৎ এটা একটা স্কেলার নাম্বার, ধরুন 10 এর ট্রান্সপোজ নিলে 10। তাহলে আমরা দেখতেছি যে y প্রাইম x বিটা হ্যাট এবং বিটা হ্যাট প্রাইম x প্রাইম y আলটিমেটলি সেম বিষয়, কারণ এইটা হচ্ছে একটা দুইটা হচ্ছে স্কেলার এবং এইটা ট্রান্সপোজ হচ্ছে এইটা, তাহলে স্কেলারের ট্রান্সপোজ সেম জিনিসই। তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি 2 বিটা হ্যাট প্রাইম x প্রাইম y, যেহেতু সেম জিনিস, প্লাস বিটা হ্যাট প্রাইম x প্রাইম x বিটা হ্যাট। তাহলে আমরা এখন কি করব, আমরা y হ্যাট প্রাইম y হ্যাট সমান এটা পাইছি, তো আমরা এটাকে মিনিমাইজ করব। তো মিনিমাইজের ফার্স্ট অর্ডার কন্ডিশন কি, ফার্স্ট অর্ডার কন্ডিশন হচ্ছে আমার এটা ফার্স্ট ডেরিভেটিভ ইজ ইকুয়াল 0 হতে হইব। তাহলে আমরা যদি এটা কি করি, তাহলে y হ্যাট প্রাইম y হ্যাট বিটা হ্যাটের সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, তাহলে আমার কি হবে, এটাকে যদি বিটা হ্যাটের সাপেক্ষে ডেরিভেটিভ করি, এখানে কি বিটা হ্যাট আছে, নাই, এখানে বিটা হ্যাট আছে। তখন দেখেন ম্যাট্রিক্সের ডিফারেন্সিয়েশনের সবসময় মনে রাখতে হবে, যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তখন হচ্ছে ট্রান্সপোজ আর ট্রান্সপোজ না এক কথাই, মানে হচ্ছে এই যে বিটা হ্যাট প্রাইম আছে না, বিটা হ্যাট প্রাইম আর বিটা হ্যাট আমরা সেম জিনিসই ধরবো, অর্থাৎ বিটা হ্যাট, এখানে বিটা হ্যাট থাকলে আমার কি আসতো 2x প্রাইম y আসতো না, তো এখানেও সেমই আসছে, ঠিক আছে। তো আমরা বিটা হ্যাট ধরে ডেরিভেটিভ করতেছি, তাহলে এখানে বিটা হ্যাট আছে, তাহলে কি থাকবে 2x প্রাইম y, 2x প্রাইম y, তারপর এখানে কি আছে, এখানেও বিটা হ্যাট আছে। এখন দেখেন এখানে কি আছে, বিটা হ্যাট প্রাইম এবং বিটা হ্যাট, তাহলে দুইটা বিটা হ্যাট আছে, তাহলে দুইটা বিটা হ্যাট থাকা মানে কি বিটা স্কয়ার, যেহেতু আমরা বলছি কি যে যখন আমি ডেরিভেটিভ করব তখন আমি বিটা হ্যাট প্রাইম বা যে কোনো প্রাইম এবং প্রাইম ছাড়া সেম জিনিসই ধরবো। তাহলে হচ্ছে দুইটা বিটা হ্যাট আছে, তাহলে দুইটা বিটা হ্যাট মানে কি বিটা হ্যাট স্কয়ার, তো বিটা হ্যাট স্কয়ার যদি এরকম হইতো, ধরেন বি স্কয়ার এক্স প্রাইম এক্স, তাহলে কি আমার বি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হতো 2b এক্স প্রাইম এক্স, তো এখানেও আমার সেম হবে, এখানেও আমি করব কি, আচ্ছা এখানে তো মাইনাস ছিল, মাইনাস প্লাস 2x প্রাইম x বিটা হ্যাট। আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন কি, যে ফার্স্ট ডেরিভেটিভ ইজ ইকুয়াল 0 হতে হইব, তো 0 দিলাম, তাহলে এইটা যদি 0 হয় তাহলে অবশ্যই কি হবে, এইটা এবং এইটা সমান হবে। তাহলে আমরা বার করতে চাই কিসের মান, বিটা হেটের মান, তাহলে আমরা বিটা হেটকে অর্থাৎ এই টার্মটাকে বাম পাশে রাখি এবং এইটাকে ডান পাশে নিয়ে আনি, 2x প্রাইম x বিটা হেট সমান মাইনাস ছিল এটা, তো এইদিকে গেলে প্লাস হয়ে যাবে 2x প্রাইম x y। এখানে দুই পাশে কি আছে, 2 আছে, 2 আমি বাদ দিয়ে লিখতে পারি x প্রাইম x বিটা হেট সমান x প্রাইম y। এখন আমরা কি করতে হবে, বিটা হেটের মান বার করতে হবে, তাহলে বিটা হেটের সাথে কি আছে x প্রাইম x আছে, তাহলে x প্রাইম x কে আমরা বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এটাকে ডান পাশে নিয়ে যেতে পারি, আমরা নরমাল অ্যালজেব্রা হলে ডান পাশে নিয়ে যাই এগুলা বলি, বাট এখানে এরকম না বলে আমরা কি করব, x প্রাইম x ইনভার্স 1 দ্বারা মাল্টিপ্লাই করব, উভয় পক্ষকে x প্রাইম x ইনভার্স 1 দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের এখান থেকে এটা চলে যাবে, অর্থাৎ x প্রাইম x ইনভার্স 1 x প্রাইম x বিটা হেট সমান x প্রাইম x ইনভার্স 1 x প্রাইম y। অর্থাৎ এইটা ছিল আমার এতটুকু ছিল, আমি কি করছি উভয় পক্ষকে এটাকে বাদ দেওয়ার জন্য
সেম এক্স প্রাইম এক্স ইনভার্স 1 দ্বারা মাল্টিপ্লাই করছি, জানো আমি ইনভার্স 1 এর সাথে এটা মাল্টিপ্লাই করে এটা চলে যায়, আইডেন্টিটি হয়ে যায়, তাহলে বিটা হেড শুধু থাকবে। তাই এখানে যেহেতু মাল্টিপ্লাই করছে এখানে মাল্টিপ্লাই করা লাগছে, তাহলে এক্স প্রাইম এক্স ইনভার্স 1 এবং এক্স প্রাইম এক্স, তো এই দুইটা মাল্টিপ্লিকেশন করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স, কারণ কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স মাল্টিপ্লিকেশন করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে বিটা হেড মাল্টিপ্লাই করলে বিটা হেড সমান x প্রাইম x ইনভার্স 1 x প্রাইম y। তো আমার মাল্টিভিরিয়েট রিগ্রেশন মডেলে অ্যানালাইসিসে আমাদের ওএলএস বিটা হেড সমান হচ্ছে x প্রাইম x ইনভার্স 1 x প্রাইম y, আমাদের ওএলএস ডেরিভেশন হয়ে গেছে। তো এখানে বিটা হেড আসলে একটা ম্যাট্রিক্স, বিটা হেড এর ভিতর অনেকগুলা বিটা আছে, বিটা হেড নট, বিটা হেড 1, বিটা হেড 2, এরকম বিটা হেড কে পর্যন্ত আছে। তারপর এক্স ও কিন্তু একটা নাম্বার না, এক্স হচ্ছে একটা ম্যাট্রিক্স, এরকম ওয়াই ও হচ্ছে একটা ম্যাট্রিক্স, ওয়াই হচ্ছে একটা কলম ভেক্টর। তো আমরা আজকে কি করলাম, আজকে হচ্ছে ওএলএস ডিরাইভেশন করলাম। আমরা আগামী দিন হচ্ছে এই যে ম্যাট্রিক্স ফরম্যাটে ওএলএস গ্রুপ প্রমাণ করা, গস মার্কভ থিওরেম, সেটা আমরা প্রুফ করব। যে এই যে আমরা বিটা হেডের মান পাইলাম ওএলএস এ x প্রাইম x ইনভার্স 1 x প্রাইম y, সেটা একটা লিনিয়ার ফাংশন এবং সেটা আনবায়াসড এস্টিমেটর অফ ট্রু প্যারামিটার বিটা এবং সেটার ভেরিয়েন্স হচ্ছে সবচেয়ে কম। তো আজকের মতো এই পর্যন্তই। আর কারো যদি একদম টু ভেরিয়েবল ক্ষেত্রে অসুবিধা হয় বা আমি অনেক কিছু কথা বলছি সেগুলো বুঝতে অসুবিধা হইতেছে, তাহলে আমার হচ্ছে এই যে টু ভেরিয়েবলের জন্য ওএলএস ডিরাইভেশন সেই ভিডিওটা দেখতে পারেন। তাহলে কি হবে, এই যে অনেক কিছু ক্লিয়ার হবে। আমি অনেক বেসিক জিনিস এখানে আর বলি নাই, কারণ আমি ধরে নিচ্ছি আপনারা অনেক কিছু জানেন, যেহেতু মাল্টি ভেরিয়েবল রিগ্রেশন অ্যানালাইসিসে আমরা চলে আসছি।